হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের জন্য নিয়ে আসলাম নলেন গুড়ের পায়েস, মানে খেজুরি গুড়ের পায়েস যেটা। তো চলো আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। এই দুধটাকে আমি প্রথমে আধা ঘন্টার মতো জাল করে ঘন করে নিয়েছিলাম। তারপর এতে দেখো আমি এখন আবার বসালাম জালে। তো আমি আগে থেকে এই যে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম পায়েসের জন্য, ওটাতে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর চালটা যখন দেবে তখন না আঁচটা একদম লো রাখবে, যাতে আপনি চালটা চাকা চাকা না বেঁধে যায়, দলা না বেঁধে যায়। দেখো তাও আমার হাত চামচের মধ্যে একটু লেগেছিল, সেটা চাকা হয়ে যাচ্ছে। তো আমি সেটা আবার হাত দিয়ে ঠিক করে নিয়েছি। তারপর দেখো একদম আঁচ কমিয়ে আমি জাল করছি। তারপর তাতে দিয়ে দিয়েছি তেজপাতাটা দিয়ে আবার নাড়বো। পায়েস বানানোর সময় বেশি আঁচে বানানো যায় না, কারণ একটু কম আঁচে বানালে পায়েসটা ভালো হয় আর নিচে দিয়ে লাগে না। তো এটাকে ঘন ঘন নাড়তেই থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, কারণ চালটা নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে। তো দেখো আমি চালটাকে ঘন ঘন নাড়াচাড়া করছি। এরপর দেখো চালটা যখন উঠলো দুধটা চালের সাথে, তারপর দিয়ে দিয়েছি আমি কাজু বাদামটা দিয়ে আবার নাড়াচাড়া করব। আর এতে কাজু বাদামটা একটু আগে দিয়েছি যাতে সেটাও সিদ্ধ হয়ে যায় চালের সাথে। তো দেখো কাজু বাদাম কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আর ঘন ঘন নাড়তেই থাকতে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার ভয়, সেটা তো আগেই বললাম, তাই না? তো দেখো এবার জাল করতে করতে ঘন হয়ে আসলো, দেখো কতটা দুধ কমে গেছে একদম পুরোটা। দেখো এটাকে আরও ঘন হবে, আরও জাল হবে। পায়েস বানাতে খুব টাইম লাগে এইভাবে, তাই না? তারপর দেখো এলাচের আমি দানাগুলো বিচিটা বের করে রেখে দিয়েছি, ওটা লাস্টে দেবো গুঁড়ো করে। আর এখন উপরে চামটা শুধু দিয়েছি এলাচের উপরে, আর দানাগুলো রেখে দিয়েছি। তো সেটা দিয়েও আমি আবার নাড়াচাড়া করছি। দেখো অনেক সময় নাড়াচাড়া করার পর দেখো সেটা কি সুন্দর আর ঘন হয়ে আসলো। আর চালটাও দেখো আধা আধা ফুটে আসলো। এই আধা ফুটাতেই দেখো চালটা পুরো সিদ্ধ হয়নি, আধা হয়েছে। এই আধ ফোটা চালটাতেই আমি দিয়ে দেবো আর গুড়টা, খেজুরি গুড় যেটা আমি আগে থেকে কেটে কুচি করে রেখেছি। তো সেটা দিয়ে দেবো এখন, দিয়ে আবার নাড়চাড় করব। চালটাকে পুরো সিদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে। লাস্টে চালটা একদম গলে গিয়ে মানে মাড়ের মতো হয়ে যাবে আর পায়েসটা ভালো লাগবে। তো আধা যখন ফুটবে তখনই গুড়টা দেবে, কিন্তু আধা হয়ে যাওয়ার পর তখন গুড়টা দিয়ে আবার নাড়চাড় করেই যাচ্ছি একদম। দেখো জাল হতে হতে দেখো এখন দেখো কতটা ঘন হয়ে গেছে, আর একটু ঘন হবে। দেখো পুরো উচ্চে এটাকে ঘন করবো। আর পায়েসটা একটা জিনিস কি জানো বন্ধুরা, বেশি চাকা অবস্থাতে গ্যাস থেকে নামাতে হয়, একটু পাতলা টাইপ রাখার পরে নামাতে হয়। এই যে দেখো আমার পায়েসটা হয়েই গেছে। তো আমি লাস্টে এলাচের গুঁড়োটা দিয়ে দিয়েছি, যেটা রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নিয়ে নেব, মিক্স করব এলাচের গুঁড়োটা। আর দেখো আমার পায়েসের কনসিস্টেন্সিটা দেখো একদম বেশি ঘন করিনি, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন দেখবে একদম চাকা হয়ে যাবে। তো একটু দেখো, এই দেখো আমার পায়েসটা দেখো এবার ঠান্ডা করার পর আমি নিয়ে আসলাম। দেখো কতটা ঘন হয়েছে। তো কিভাবে নামিয়েছি দেখেছো, কতটুকু পাতল থাকা অবস্থাতে নামিয়েছি। আর এখন ঠান্ডা হওয়ার পর দেখো কি সুন্দর ঘন হয়ে গেছে, তাই না? তো এইভাবে তোমরা